ক্ষমতার আড়ালে অপরাধের এক ভয়ঙ্কর নাম। যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ধনকুবের জেফ্রি অ্যাপস্টেইন, যার নাম জড়িয়েছে রাজনীতি, রাজপরিবার আর হলিউড সহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে। সম্প্রতি প্রকাশ পেয়েছে অ্যাপস্টেইন ফাইলসের ৩ মিলিয়ন পৃষ্ঠার নথি। কিন্তু কি আছে সেই নথিতে, আর কে এই কুখ্যাত অ্যাপস্টেইন? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। জেফ্রি অ্যাপস্টেইন ২০১১ সালে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে বলেছিলেন, আমি যৌন নিপীড়ক নই, আমি শুধু অপরাধী। একজন হত্যাকারী ও ব্যাগল চোরের মধ্যে যেমন পার্থক্য, এটা তেমনই ব্যাপার। নিউ ইয়র্ক কারাগারে ২০১৯ সালের ১০ আগস্ট শেষ হয় জেফ্রি অ্যাপস্টেইনের জীবন। যৌন পাচার মামলার বিচার চলাকালেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। ১ দশক আগেই অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌনকর্মের প্রস্তাব দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন অ্যাপস্টেইন। তবুও নিজেকে যৌন নিপীড়ক নয়, সাধারণ অপরাধী বলেই দাবি করেছিলেন তিনি। ২০১৫ সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে পাশ হয় অ্যাপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট। এরপর কয়েক ধাপে প্রকাশ করা হয় লাখ লাখ পৃষ্ঠার গোপন নথি। এসব নথিতে উঠে এসেছে অ্যাপস্টেইনের বিলাসী জীবন, ইউএস ভার্জিন আইল্যান্ডে তার প্রাসাদ ও অপ্রকাশিত কিছু ঘরের ছবি, যেখানে দেয়ালে ঝুলছে রহস্যময় মুখোশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিউ ইয়র্কের জন্ম ও বেড়ে ওঠা অ্যাপস্টেইন ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে শহরের প্রাইভেট ডালন্ট স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞানে পড়াতেন। তিনি নিজেও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও গণিত নিয়েই পড়েছিলেন, যদিও শেষ পর্যন্ত স্নাতক শেষ করতে পারেননি। এক শিক্ষার্থীর বাবা অ্যাপস্টেইনের প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বিয়ার স্ট্রানের এক জ্যেষ্ঠ অংশীদারের সঙ্গে অ্যাপস্টেইনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। অ্যাপস্টেইন ৪ বছরের মধ্যেই সেখানকার অংশীদার হয়ে যান। ১৯৮২ সাল নাগাদ অ্যাপস্টেইন তার নিজস্ব প্রতিষ্ঠান জে অ্যাপস্টেইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ কোম্পানিটি এমন সব গ্রাহকের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করত যার মূল্য $১ বিলিয়ন বেশি। কোম্পানিটি দ্রুতই সাফল্য পায়, অ্যাপস্টেইনও তার ভাগ্য গড়তে শুরু করেন। অ্যাপস্টেইন ফ্লোরিডায় একটি প্রাসাদ, নিউ মেক্সিকোতে একটি খামার কিনে নেন এবং তারকা শিল্পী ও রাজনীতিবিদদের সঙ্গে সামাজিকভাবে মিশতে থাকেন। এমনটি শোনা যায় নিউ ইয়র্কের সবচেয়ে বড় ব্যক্তিগত বাড়িটির মালিকও তিনি। ২০০২ সালে নিউ ইয়র্কস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাপস্টেইন সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি জেফকে ১৫ বছর ধরে চিনি। তিনি দারুণ মানুষ, তার সঙ্গে থাকাটা খুবই মজার। বলা হয় তিনি সুন্দরী নারীদের পছন্দ করতেন, যেমনটা আমি করি। এক্ষেত্রে কম বয়সীদের পাল্লাটা বেশি ভারী। ট্রাম্প আরও বলেন, নিঃসন্দেহে জেফ্রি তার সামাজিক জীবন উপভোগ করেন। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রুর মতো অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গেই ছিল অ্যাপস্টেইনের ওঠা বসা, যদিও সবাই অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ২০০৫ সালে ফ্লোরিডায় প্রথম বড় অভিযোগ। পুলিশ জানায় অন্তত ৫০ জন নারী একই ধরনের নির্যাতনের কথা বলেছেন। এটা একজনের কথা নয়, এটা বহু ভুক্তভোগীর অভিন্ন বক্তব্য। তবুও ২০০৮ সালে বিতর্কিত সমঝোতায় অ্যাপস্টেইন পান ১৮ মাসের সাজা, যা মায়ামি হেরাল্ড বলেছিল শতাব্দীর সবচেয়ে বড় লজ্জাজনক চুক্তি। ক্ষমতা, অর্থ আর প্রভাব সবকিছুর আড়ালেই বছরের পর বছর চলছে এই অপরাধ। অ্যাপস্টেইন নেই, কিন্তু তার ফাইলস এখনো প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আর কারা জানতো, আর কারা চুপ ছিল। জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারির নথি প্রকাশ এখনো চলমান, আর এই ফাইলস ভবিষ্যতে নতুন কারো নাম সামনে আনে কিনা সেদিকেই এখন নজর। মিরাজ হোসাইন, ATN নিউজ।